নমস্কার বন্ধুরা, হোম কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন কষা। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে একটি ব্লেন্ডারে আমি কিছু মশলা করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ এবং কিছু আদা। এরপর দিয়ে দেব রসুন। আমি এখানে দুটো রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবেন। এদিকে একটি পাত্রে আমি মুরগির মাংস ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 2 চামচ টক দই। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা বাটা। এখন এতে দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। মাংসর সঙ্গে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সব উপকরণ দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে 3টে বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে এতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এসেছে, এতে আমি দিয়ে দেব ফরচুন সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এতে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা সেই আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও একটু হলুদ গুঁড়ো। এই হলুদ ও লবণের সঙ্গে আলুগুলো ভালো করে নেড়ে নিতে হবে। আলুগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। যেই তেলে আমি আলু ভেজেছিলাম সেই তেলেই আবার আমি কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও একটি তেজপাতা। দিচ্ছি সামান্য গোটা জিরে। ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার দেখুন এখানে চেঞ্জ হয়ে এসেছে। এখানে এখন আমি দিয়ে দিব আগে থেকে সব উপকরণ দিয়ে মেখে রাখা সেই চিকেনগুলো। ভালো করে নেড়ে নিতে হবে। এখন দিচ্ছি সামান্য একটু চিনি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন। চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা সেই আলুগুলো। সামান্য জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না করে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন। এখন এতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আপনারা কিন্তু কাঁচা জলও ব্যবহার করতে পারেন। ঝোল ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এতে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নিচ্ছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। ধন্যবাদ বন্ধুরা।